মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। এই যে আজকে ব্লগটা শুরু হলো আমাদের ঘুন্টু বাবুকে সঙ্গে নিয়ে। ঘুন্টু ঘুন্টাই এখন কত কিছু দেখছে বাইরের। আজকে হলো অন্নপ্রাশনের পরের দিন, এখানে মেশিন চলছে। ঘরে যাই, এখন বাজে সকালবেলা প্রায় 11:15। আমরা এখন সবাই ব্রেকফাস্ট করছি। আমাদের চায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, চা বিস্কুট ব্রেকফাস্ট, আর এখন মুড়ি আর আলুর দমের ব্রেকফাস্ট হচ্ছে। তো আজকে আমরা চলে যাব, মানে রাত্রের দিকেই যাব, হয়তো কখন যাব জানি না, কিন্তু আজকে রয়ে গেছি আমরা এখনো পর্যন্ত। ম্যাক্সিমাম সবাই চলে গেছেন, কয়েকজন রয়েছেন আর কি। তো গুন্টুর এখন খিদে পেয়েছে, আগে ওর খাওয়া দাওয়া হবে। ঘুমোচ্ছিল, এইমাত্র উঠলো। তো আস্তে আস্তে যেমন এগোচ্ছে তেমন আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকছি। কালকে অনেক সকাল সকাল স্নান করতে হয়েছিল বলে কালকে শ্যুটটা হয়নি। আজকে আমাদের গুন্টু বাবুর হ্যাঁ অন্নপ্রাশনের শ্যুট হবে আজকে। ব্যাস ব্যাস ব্যাস, বেশি গরম হয়ে যাবে। গরম হয়ে গেছে বেশি, তাহলে একটু দিতে হবে। এটা মামার বাড়ির তত্ত্বে খেলনা টাব এই দুটো এসেছিল, সঙ্গে স্নানের পরের এইটা বাথরুম। ছোট হাঁসগুলো নামিয়ে দাও না, উল্টে যাচ্ছে। মা এন্ড কিডস আগে বাথটাবের শুট হচ্ছে। বসিয়ে দে একটু পেছন দিকে হেলি দে, বাহ বাহ বাহ, খুব সুন্দর। মাসিমণি একবার এসো না গো মা। মাসিমণি এই ঢুকে যায় না জানো, সোজা। কত লোক এসে গেছে বাবা। এই ওটাকে প্যাপ প্যাপ বাজিয়ে দে না। উঠে পড়, আর খেলতে হবে না। এই যে ওইদিকে ঘোরা, সামনে ঘোরা। এই আস্তে দারুণ পোজ। কই গুনটা করতে পারে? এটা কি হচ্ছে? চেষ্টা করছে, পাচ্ছে না। তুই তোলো এবার তোলো, হয়ে গেছে। সময় এখন 2:20, আর এইমাত্র আমাদের ফটোশ্যুট শেষ হলো এবং আমাদের ঘুন্টুবাবু ওই যে শুয়ে ঘুমোচ্ছেন। মানে ও ঘুম পেলে বেড়াল হয়ে যায় বলেছি আগে, ঘুম আর খিদে পেলে। তো ওই শ্যুট শেষ হতে হতে মোটামুটি বেড়ালের ডাকতে শুরু করেছিল, সেই জন্য এসে তার আগে খেয়েছে, তো খিদে পাইনি। তো বুঝলাম আমরা যে ঘুম পেয়েছে, এসে একটু নাড়ানাড়ি করতে ঘুমিয়ে পড়লো। আর তারপরে শুয়ে টুয়ে দিলাম এবং বাইরে সবাই এখন খেতে বসেছে। আজকে মেনুতে মানে কালকে অনেক কিছু রান্নাবান্না বেঁচেছিল, মাছ, তারপর তোপসে ফ্রাই, এগুলো ছিলই। তো সেগুলোর সাথে বাঁধাকপির ঘন্ট করা হলো, ডাল করা হয়েছে, আলু পোস্ত করা হয়েছে, আলু পেঁয়াজ পোস্ত। তো
এই সমস্ত কিছু রয়েছে, চাটনি ফাটনি সবই রয়েছে। আর ছোটো কাকিমার হাতে মাছের টক, যেটা আমাদের কর্তামশাই খাবেন বলেছিলেন, তো সেই কারণে ছোটো কাকিমা মাছের টক করেছে। তো খেতে খেতে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। এই যে ভাইও চলে এসেছে। ভাই যখন দোকান থেকে আসলো, এক্ষুনি দোকান বন্ধ করে আসলো। আমরা এখানে আবার গিফট আনবক্সিং করতে শুরু করেছি। খুব সুন্দর দেখতে, এটা ফুল ফুল। আরে সাব্বাস, হ্যাঁ এটা এখনই পড়াতে পারবি তুই, কয়েকদিন পরে আর পড়াতে হবে না। হ্যাঁ সরস্বতী পুজোতে পড়বে। জিন্সটা একটু বড় হবে এখন, না হয়ে যাবে। ওই বসার, এটাও জুসার, 4টে হয়ে গেল। হ্যাঁ এটা 2টো হলো, আর জুসার 4টে হয়ে গেছে, 2টো পুল হয়ে গেছে। এটা কি ফ্লাস্ক না বোতল? দেখি এটা একটা গ্লাসের সেট। দেখি দেখি ওটা কি ডোসা তাওয়া? ও ঠিক আছে। এই রে ছোট হবে। আরে ধুতি আর পাঞ্জাবি গিফট আনবক্সিং করছি আমরা। এই ধুতি পাঞ্জাবিটা কিন্তু হেভি হয়েছে, দেখ এটা একদম সরস্বতী পুজোতেই পরবি। এই তো আর 2 দিন বাদে। হেভি হয়েছে না ধুতি পাঞ্জাবিটা? এই সরস্বতী পুজোতেই পরবি এটা। আর ছেলের মা থালা চাটছে। আরে মাছের টক চাটছে, এক ফোঁটাও ছাড়া যাবে না, ওই জন্য থালা নিয়ে চাটতে লেগেছে। ও আচ্ছা, হ্যাঁ বউকে থালা বাজতে হবে না। হ্যাঁ একবারে ওইটা গুছিয়ে রেখে দিবি। খালি খালি বউ একটা কাজ করে দাও, সেটা আমাকে বলো জিপ বার করতে 2 ফোঁটা বিন দিয়ে দাও। আর এখানে আসলে সবাই হই হই করতে করতে এমন অবস্থা হয় যে মাঝখান থেকে আমি ব্লগ করার কথা মনেই থাকে না আমার। সবার খাওয়াটা হয়ে গেছে, তারপর মনে হচ্ছে এই যা ব্লগ করলাম না তো। এই মাঝখানের এনারা 3 যা, এই যা টাইপের যা নয়, হ্যাঁ হ্যাঁ 3 বোনের মতন 3 যা। আর একজনও বোধহয় আছেন না? তিনি বড়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর আর ওই একদম ওই পাশে উনি হচ্ছেন ছোট পিসি, মানে এনাদের ছোট ননদ। হ্যাঁ আচ্ছা কেন কেন নাচতে লাগে? তাহলে খাওয়া হয়ে গেলে একবার চালা। জটিলা কুটিলা আমাদের 4 মাস ধরে বিয়ে হলো, দুজনের মধ্যে আমরা নাম দিছিলাম। ও আমি খেয়েছি, আমি বলছি আমি কোন খেতে না পায়ের কাজ হই, তোর পায়ে না ও কাকিমা ওতে আর নেই।
হ্যাঁ, তারপরে জটিলা আর কুটিলা তাকে তো আমাদের বিয়েতেও ইনভাইট করা হয়নি, এসে বলছে এই বাড়িটাই তোমার বিয়ে হয়েছে। আমার বিয়ে পরের দিন এসেছিল না, এই তারপরে বল। তারপরে বলছে যে আমরা ভাবছিলাম ওগুলো দেখতে এলাম। এবার ঘরে গিয়ে বসলাম, নাম করি না কিসি বলছে ঘরে গিয়ে মানে লোকজনকে তাড়ানোর জন্য তোরা কত কল কবজা করেছিস। তুই ঢুকে পড় ওর ভেতরে, হাত না ঢুকলে পা আছে কিন্তু। হ্যাঁ, আমার প্রত্যেকবারেই হয়। হ্যাঁ, এবারে আরো বেশি হবে। সত্যি আমরা শুধু দাদা না, গাড়িতে আমরা একদম মানে কোনো স্পিকটি নট, কেউ কারোর সাথে কথা বলি না, চুপচাপ যাই। এত মন খারাপ করে প্রত্যেকবার যাওয়ার সময়। হ্যাঁ, তারপরে তোমার শ্বশুর বাড়ির লোকজন দেখবে। কারুর যদি একদম এরম বৌমা, চেঁচে পুচে খাওয়া বৌমা কারুর দরকার হলে যোগাযোগ করবেন। না না, ফোন নাম্বার তো আছে, নন্দিনীর চাদরের সঙ্গে যোগাযোগ করে নেবেন, বৌমাও পাবেন। নন্দিনী ননদিনী বলে কথা। আরেকজন আবার কিছুই খেতে পছন্দ করেন না। নন্দিনী কি আরেকটা হিস্ট্রি শোনো, আমাদের হাতে সুতো বাঁধা থাকে না, হ্যাঁ, ভোরবেলা সূর্য ওঠার আগে খোলার পর লোকানো হয়, মানে আমি আমার চুলটা আমার কাছে লোকাবো, সেটা ছবি খুঁজে বার করতে হয়। এবার তো এমন ভাবে সব রেখে দিয়েছি, তো খুঁজে বার করতে গেছি তো ঘাড়ে উঠে পড়ে চলে সেই থেকে এমন হাসা হচ্ছে। এবার বসে আছি, ছবি খুঁজে পাচ্ছে না, ওকে তখন তাড়াতাড়ি মাথা পাচ্ছে কি বলছে, দে তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি। এবার সবাই জেনে গেছে। এর পরটা অনেক এমন হাসলো, রাঁধুনি বউগুলো রান্না করছিল, ওখানে লম্বা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, বাহ, না এটা প্রমাণ হচ্ছে এই বৌমা সংসারে কোনো জিনিস নষ্ট হতে দেবে না। হ্যাঁ, বলছে ঢাকনাটাই লেগে আছে, খা। আর একজন সেই ওই প্রান্তে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে।
একদম চুপচাপ আর আমার ছোট একদম এরকম আর দু বোনে যখন আসতো ছোট এরকম হা করে হাসতো মানে ব্যালেন্স করে চলতো। হ্যাঁ খালি কেমন করে কাজ নেই খালি হা করে আরো আসতাম বলে বলে আবার কি ওবেলা হবে? এবার জড়ে করে মনে হলি এই তো মানে একদম ক্লোজিং সং গাইবো নাকি আমরা? না না বলছি আমাদের ঘুন্টুর অন্নপ্রাশনের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হইল, এবার কি একটা ঘন্টি হবে? হ্যাঁ আমরা একটা ঘন্টি চাই, আমাদের দাবি মানতে হবে। ওই দেখো, আরে ওই জন্যই তো বলছি হ্যাঁ আসছে বছর আবার হবে। এখানে এখন চলছে গোল্ড আর সিলভার গিফট যা যা আছে সেগুলো আনবক্সিং চলছে। ওই এক ব্যাগ ভর্তি গিফট, ওইটাই তো বলছি এক ব্যাগ সোনার উপর গিফট হচ্ছে এক ব্যাগ। তোর ছেলে কতগুলো রূপোর চামচ পেয়েছে? এই এতগুলো হচ্ছে রূপোর চেন। হ্যাঁ এইটা 10টা, এইটা 10টা ওই ব্রেসলেট, 7টা পদক, হ্যাঁ 3টে চামচ, আর না 3টে আর একটা তো সোনার, একটা সোনার চামচ, আর বালাগুলো হচ্ছে হ্যাঁ 2-3 জোড়া বালা আছে, এটা এক জোড়া, এটা এক জোড়া, এটা হচ্ছে এটা 3টে, হ্যাঁ এটা 3টে আছে অলরেডি, দুখানা আছে। হ্যাঁ আর হার আছে, হার একটাই সোনার হার মামা বাড়ি থেকে দিয়েছে, আর আরেক মামা এই তোমার এটা হচ্ছে ডায়মন্ড পেন্ডেন্টটা দিয়েছে, এটাও হচ্ছে। আর আংটি কটা? 19টা। ও 19টা। দুটো রূপোর বাটি। দাঁড়াও, এই যে আমার বন্ধুরা দই খাবে, খাবে তো দই খাবে বাবা খাবে তো দইটা। ভালো ভালো লেগেছে? তুই দই খাচ্ছিস আর আরেকজন দেখছে, দেখ কি খেয়ে নিচ্ছে। খালি চামচটাই দে। 4:15 মতো বাজে। আমরা এখন বেরোচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। বেশ কিছুদিন ধরে এখানে আসা হচ্ছে, কিন্তু যেয়ে ওঠা হয় মানে গিয়ে ওঠা হয় না আর কি। আর ঠাকুরের স্থানে ঠাকুরের ডাক না থাকলে হয় না, আজকে হয়তো আছে, তাই তো বিটি রানী? আর এদিকে আর এই যে আমাদের ঘুন্টু বাবু যাচ্ছে। কি হলো? ও বোতল নিয়ে চলে এসছিস? জলেরই তো বোতল, কেউ কিছু ভাববে না। আমাদের ঘুন্টু রাজা যাচ্ছে, ঘুন্টু রানী বলছিলাম, পিটি রানী বলতে বলতে। ঘুন্টু বাবু যাচ্ছে, পিটি রানী যাচ্ছে, আমি যাচ্ছি, ঘুন্টু বাবুর মামা যাচ্ছে, আর মামা যাচ্ছে। আমরা এই 5 জন মিলে বেউ বেউ করতে যাচ্ছি। না না ড্রাইভার যাচ্ছে। ওই বলছে না না ড্রাইভার যাচ্ছে। হ্যাঁ ড্রাইভার বলা যেতেই পারে, কারণ হ্যাঁ যে ড্রাইভ করে সেই ড্রাইভ। হ্যাঁ আর গাড়ি টাড়ি মুছে পরিষ্কার করে তারপরেই যাচ্ছে। একদম আমাদের ওবিডিয়েন্ট ড্রাইভার এটা। মামা উঠবে গাড়িতে। গুন্ডাই এখন পিপির জামাতে বোতাম দেখতে পেয়েছে, ভাবছে কোনটা খাবো, কত বোতাম। ও ও গুন্টু মুখটা দেখি, চুল ধরে টানছে। চুল ধরে টানছো কেন গো? পিপির চুলে লাগবে না, ছিঁড়েই দিল। বলছি স্যার গুড ইভিনিং। এই যে আমরা বেরোচ্ছি। জয় বজরংবলী। জয় বজরংবলী। এই যে আমি আর গুন্টু সোনার সামনে বসেছি, আর পিপি আর মামা পেছনে বসেছে। তোরা একটু ঘুমিয়ে নে, পাওয়ার ন্যাপ নিয়ে নে।
Mama, mamu, gundu, oga machuna baba gundu. আমরা প্রায় পৌঁছে গেছি। ডান দিকে গাড়ি ঢোকানো যায় তো? এই যে এলাম কি কথা চলে আসবো না কতক্ষণ লাগবে ডাক্তারখানে যে কতক্ষণ লাগবে গাড়ি করে গেলে অটো করে উঠেছে ঘন্টু? আজু বাবা না না ঘন্টু ঘুমিয়ে পড়েছিল গাড়িতে উঠে, আবার মন্দিরে এসে আবার জেগে উঠলো। শীতলটা একরকম গরম। এই যে আমরা চলে এসেছি, মন্দিরের মেন গেট দেখা যাচ্ছে সামনে। কি গো কালবারটা? চলো দেখবো। এই যে বাবার মন্দির। সাবধানে, গুন্টু আছে তোমার কোলে। এইবার মনে পড়ছে? হ্যাঁ, এইটাকে কি দুধ পুকুর না কি বলে না? হ্যাঁ, দুধু কই? দুধু নেই কিন্তু কই নাই। দুধু নাই, দুধু নাই। তোর মারা না চাপা দিদি না তোদেরকে बम बोले बम बम बोले बोले बम 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 बोले बम बम शांति शांति बम 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 बोले बम दाঁড়াও बम 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 बोले बम बम बम। আমাদের ভোলানাথের ঘুম ভাঙলো, আর এই ভোলানাথের ঘুম এখন ভাঙবে না, 6:45 ভাঙবে। চলো। হ্যাঁ সেটাই আমিও বলছি, হ্যাঁ নামগুলো লিখেছে ওনাদের স্মৃতির উদ্দেশ্যে উপর দিয়ে সত্যি এই সমস্ত স্মৃতির উদ্দেশ্যে নাম লেখা, কিন্তু সেগুলোর উপর দিয়ে, হ্যাঁ একদম ঠিক কথা। এখানে বেশ বৃষ্টি হয়েছে, ওদিকটাতে তো, হ্যাঁ ওদিকটাতে ছিটে ফোটা হয়েছে। কত পায়রা উপরে, হ্যাঁ আমরা ওখানে ছিটে ফোটা পেয়েছি। পুরুষদের জামা গেঞ্জি পরিয়া মন্দিরে প্রবেশ নিষেধ, মানে তাহলে কিছু পরবে না? যে এখন মন্দির বন্ধ, বাবাকে জাস্ট ওই ওখানে একটা ছোট্ট জায়গা আছে সেখান থেকে দেখা যাচ্ছে। এই যে এখান থেকে বাবাকে দর্শন করা যাচ্ছে, এটা বাবার মেন মন্দির। তারকেশ্বর থেকে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেল, চারিদিকে অন্ধকার। আমাদের এই যে ঘুন্টু বাবুর অন্ধকারে একটু প্যাঁ পু করছিলেন, তারপরে আমরা ফ্ল্যাশ লাইট জ্বেলে বসে আছি গাড়ির ভেতরে। হ্যাঁ আলো দেখাও, বলো আলো দেখাও। হ্যাঁ, আবার মা বলছে জীবনের পথে আলো দেখাও, আলো দেখাও, কিন্তু বিড়াল হয়ে গেছে। আলো দেখাও, গুনটা তোর জন্য কত আলো বাবারে, চারদিক থেকে সবাই যখন দিচ্ছে মামা একটু দেখ না, এত আলো আর কি চাই। হ্যাঁ যাই। ঘন্টু কিছু বল। মানে এমনি কেটে কুটে অপারেশন করেনি মেয়েকে ব্লগ দেখে মেঘা রান্না করছে, কিন্তু আমি বোনকে দেখেছেন রাঁধুনি, আরে এটাতেই আমি
আমি ভয় পাই, আর এটাই আমার সঙ্গে ঘটে। আসলে তা না, আসলে মেঘা চশমা করে রান্না করছে তো, মেঘা আবার চশমা বললে ভালো দেখতে পায় না। এটা ঠিক কথা। পনিরটা পড়ে গেছে নিচে, ধুয়ে দিয়ে দাও। হ্যাঁ, আমি ব্লগে এগুলো সব ক্যাপচার করবো। হ্যাঁ, হরিলুটে পনির পড়েছে। ঠিক আছে, এই যে আমার বোন চশমা ছাড়া দেখতে পায় না, আর এই যে আমার বউ চশমা পরে দেখতে পায় না। কিন্তু না করলে আবার চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, তার জন্য চশমাটা পড়তে হয়। আমার কিন্তু দেখার কোনো সমস্যা হয় না। আচ্ছা, সত্যি কথা বলো তো, আজকে নয়তো রান্না করা আমি দেখছি, বাকি দিন তো আমি অফিসে থাকি। হ্যাঁ, তো সে কদিনও কি এরকম ভাবেই হয়? কি হয় মানে এই স্যাম্পেলটা যেটা দেখালে পড়ে যায়, তুলে দিই। আরে এই জন্যই আমার রান্না এত টেস্টি। আচ্ছা, বুঝলাম, ফেলে ফেলে রান্না করো। ফেলে ফেলে রান্না করি, অন্য কোনো কারণ নেই। সবাইকে টাটা টাটা। হ্যাঁ, ওই আবছা আবছা দেখা যাচ্ছে তোমায়। টাটা সবাইকে, আবার পরের বার দেখা হবে। হ্যাঁ, 1.5 ঘন্টা মতো লেগে যায়। আর রাস্তায় একদম যদি ফাঁকা থাকে তাহলে 1 ঘন্টা, ওই 15-20 মিনিট, কিন্তু 1.5 ঘন্টায় হাতে রাখা ওই রকম আর কি। টাটা। পোলার মা, পোলারে দেখা রাখো। কই ওই আমার পিটি রানী জানলা দিয়ে দেখছে। কে ঘুমাচ্ছে? ও জেগে থাকলে যাওয়াটা একটু মুশকিল হয়। বাবা তারকনাথ তার মাথা ঠান্ডা করে দিয়েছে, ঘুমোচ্ছে। বসে পড়ি এবার গাড়িতে। সবাইকে টাটা বাই বাই করা হয়ে গেছে। টাটা সবাইকে। গুন্টুকে দেখে রাখবি। একদম একদম। 10:30 বাজে আমরা ফাইনালি রওনা দিলাম। প্রতিবারকার মতো। হ্যাঁ, আমরা একটু রাতেই বেরোই। আর এখানে সরস্বতী পুজোটা বেশ জমজমাট হয় মনে হচ্ছে, বিরাট থিম হয়। হ্যাঁ, সব জায়গায় এই সরস্বতী পুজোর জন্য এই সামনে যে লাইট দেখা যাচ্ছে। সৌভিক এখন যাবে ঠাকুর আনতে পাড়ার সকলের সাথে। এখানে আমরা নেই বলে হ্যাঁ থাকছি না। সবার বাড়িতে ঠাকুর আসছে, মহাদেব কাকাদের বাড়িতেও এসে গেছে। হ্যাঁ, আমি দেখেছি। আও তো এবার বাড়ি যেতে যতক্ষণ লাগে আর কি, মোটামুটি ওই 1.5 ঘন্টার মধ্যে তো পৌঁছেই যাই। খুব ভালো কাটলো কয়েকটা দিন। জয় বজরংবলী। হুশ করে কেটে গেল বলো। জয় বজরংবলী। মনটা খুব খারাপ লাগছে, হ্যাঁ, বিশেষ করে ঘুমটার জন্য। হনুমানকে ফাইনালি তিনি এখন সব খেতে পারবেন। হ্যাঁ, ছোট্ট হনুমানকে ছেড়ে যাচ্ছে। আজকে এত মায়ায় ফেলে দিয়েছে। তারাপীঠ থেকে ফেরার সময় আজকে সত্যি, ও তারকেশ্বর থেকে ফেরার সময় আজকে ও গাড়ি চালাবে সামনে বসে, মামার সামনে। আর মামার কাছে বসবে। হ্যাঁ, আমি সামনে স্টিয়ারিং হুইলের সামনে একটু হাত রেখেছি যাতে ওর মুখে না লাগে। 2 হাতে ধরে আমার হাতটা সরিয়ে দিল, মানে হাত দেওয়া যাবে না, ওর মামার কাছে বসে ও গাড়ি চালাবে। আটটা স্প্রিং এর মতো নড়ছে। হ্যাঁ, ওইটুকু বাচ্চা কত কি বোঝে ওরা বলো। হ্যাঁ, স্প্রিং এর মতো নড়ছে, ওটাই ওর মজা। মামার কাছে বসে আছে, মামার কোলে বেশ হাইটটা আছে, সামনে রাস্তাটা দেখতে পাচ্ছে, স্টিয়ারিংটা নড়ছে, ওটাই ওর কাছে মজা। আর এদের এখানে প্রচুর শেয়াল রয়েছে। ফার্জিদের বাড়িতেই ঢুকে গেছিল বললো না সেদিনকে, ওদের উঠোনে চলে এসেছিল। এই রাস্তাটায় তো হামেশা আমরা প্রায় প্রত্যেকবারই দেখতে পাই। আজকে আমাদের লাকে শেয়াল নেই, যেহেতু সরস্বতী পুজো রয়েছে, লোকজন বেশি যাতায়াত করছে, তাই আজকে আমরা শেয়াল দেখতে পেলাম না। আজকে শেয়ালরা ব্রেক নিয়েছে, বেরোয়নি। হাইওয়েতে উঠে গেছি আমরা অলরেডি। এই ওখানে সাদা সাদা কি নড়ছে, ওইটা নাকি? হতেই পারে, দেখো দেখো ওই পোলের পাশে।
দেখেছো এটা? শেয়ালের দাদু ছিল।